হোয়াইট হাউসে ফেরার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভেতরে সেনা কার্যক্রম সম্প্রসারণ শুরু করেন। গেল মাসে রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের পর সমালোচনার তুঙ্গে ওঠেন তিনি। 11 আগস্ট অপরাধ দমন কর্মসূচির নামে 2500 সৈন্য মোতায়েন করেন ট্রাম্প, যাদের বেশিরভাগই রিপাবলিকান শাসিত অঙ্গরাজ্য থেকে নিয়ে আসা হয়। শুধু তাই নয়, সেনাদের অস্ত্র বহন ও গ্রেফতারের ক্ষমতাও দেয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 4 সেপ্টেম্বর এই নিয়ে ফেডারেল কোর্টে মামলা করেছে ওয়াশিংটন ডিসি প্রশাসন। অ্যাটর্নি জেনারেল মামলায় উল্লেখ করেছেন, এই সেনা মোতায়েন সরাসরি মার্কিন সংবিধান এবং একাধিক ফেডারেল আইনের লঙ্ঘন। রাজধানীতে সামরিক উপস্থিতি বন্ধের নির্দেশও চাওয়া হয়েছে আদালতের কাছে। মামলায় দাবি করা হয়েছে, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ায় জোরপূর্বক সেনা নামানো মানে স্থানীয় স্বায়ত্তশাসন ও মৌলিক স্বাধীনতার লঙ্ঘন। অ্যাটর্নি জেনারেল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমেরিকার মাটিতে আমেরিকার নাগরিকদের উপর আর্মির পুলিশি দায়িত্ব পালন কখনোই গ্রহণযোগ্য নয়। যদিও ট্রাম্প দাবি করছেন এই পদক্ষেপ রাজধানীর আইনশৃঙ্খলা ফিরিয়ে আনবে, কিন্তু সমালোচকদের মতে এটি মূলত তার নির্বাহী ক্ষমতার বিপজ্জনক সম্প্রসারণ, যা সেনাবাহিনী ও সাধারণ নাগরিকদের মধ্যে অনাবশ্যক সংঘাত উস্কে দিতে পারে। ওয়াশিংটন ডিসির মামলাটি শুধু সামরিক মোতায়েনের বৈধতা নয়, যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোতে প্রেসিডেন্টের ক্ষমতার সীমারেখা নিয়েও বড় প্রশ্ন তুলেছে। আদালত কোন দিক বেছে নেবে তা নির্ধারণ করবে আমেরিকার রাজনীতিতে সামরিক প্রভাব কতটা গভীর হতে চলেছে তার উপর। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।